পেইন্ট টুল প্রথমটা তো দেখলাম যে এখানে শেপ মোড থাকলে শেপ আকারে অটোমেটিক একটা লেয়ার হচ্ছে, শেপ হচ্ছে ডিজাইনে আমাদের এই যে একটা শেপ যেখানে শুরু সেখানে শেষ করতেছি, এটা হলো কাস্টম শেপ, নিজের মতো করে তৈরি করতে পারতেছি। আর যখন পাথ অপশনে যাচ্ছি, পাথের পরে আসবার একবার পাথ ফ্রি ফ্রম পেইন্ট টুল। এটা হলো কি, এই যে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো যে আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ক্লিক করলে এটা কনভার্ট করে যায়, মাইনাস করতেছে, মানে অ্যাঙ্কর পয়েন্টগুলো হয়ে যাচ্ছে। দেখেন আমার কেমন ছিল, এমন ছিল। এটা ফ্রি ফ্রম পেইন্ট টুল, এই যেখানে ক্লিক করলে মানে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো কেটে কেটে একটা নতুন করে শেপ কনভার্ট হচ্ছে। ওকে, তারপরে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই ছোটো ছোটো পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই জায়গায় যদি আপনি আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা মানে কি, অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা আবার এডিট করতে পারবো। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে গেলে অবশ্যই শেপের এই যে বর্ডারে যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, যেখানে ক্লিক করবেন সেখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেল, এই যে আরেকটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। তারপরে এই শেপটাকে কাস্টমাইজ করতে গেলে কন্ট্রোল ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে এডিট করতে পারবো। একটু মনে হ্যাং হয়ে গেছে। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে পয়েন্ট অ্যাড করা যায়। দেখেন নর্মালি যদি আমি একটা রেক্টেঙ্গেল নিই, এটাও তো হলো শেপ। এখানে যদি এখন এমন থাকে এই জিনিসটা, কন্ট্রোল টি বেশি বড় করে নিলাম। এখন দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা, ডিরেক্ট সিলেকশন বা পাথ সিলেকশনে গেলে এখানে বোঝা যাবে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তিনটা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আবার এডিট করতে পারবো। আমি চাচ্ছি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, তাহলে পেইন্ট টুলে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এইখানে একটা অ্যাড করলাম অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হইলে এখন এটাকে তো মুভ করতে হবে, যে আমি এডিট করতে যাচ্ছি মুভ করার জন্য, তাহলে ডিরেক্ট সিলেকশন, এটা দিয়ে এই পয়েন্টটাকে সিলেকশন করতে হবে। পয়েন্টটা সিলেকশন না হলে কাজ করবে না। এই যে সিলেকশন হয়ে গেছে, এখন কাজ করছে, যে নিচের দিকে আসলো। আবার চাইলে এটাকে কি উপরের দিকেও নিয়ে যেতে পারি। কোনটা দিয়ে করতেছি, ডিরেক্ট সিলেকশন দিয়ে, কোনটা যে অ্যাঙ্কর পয়েন্টটা নতুন নিলাম ওইটার উপরেই কাজ করতেছি। তাই এটা এখন রাউন্ড হয়ে আছে, তাই না? রাউন্ডটাকে যদি এখন আবার আপনি কনভার্ট করতে চান, রাউন্ড থেকে আবার কর্নার আকৃতি করবেন, তাহলে যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিলে এখানে একটা অ্যাড অ্যাঙ্কর, ডিলেট অ্যাঙ্কর দিলে কি হবে, আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিলাম, ব্যাকে গেলাম, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে, কনভার্ট পয়েন্ট টুল। এখন রাউন্ড আছে, ক্লিক করলে এটা রাউন্ডের বিপরীত হয়ে গেল। আবার দেখাচ্ছি, এখানে যখন আমরা একটা শেপ নিচ্ছি, যে কোনো একটা শেপের উপর আপনি যদি অ্যাড পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান, তখনই আমাদের এই অ্যাড অ্যাঙ্করটা ইউজ করব। অ্যাড অ্যাঙ্কর ইউজ করলাম, এই শেপের বর্ডার এলাকায় ক্লিক করলাম, তাহলে এখানে একটা যে দেখেন নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হতো। আর দুই সাইডে যেটা দেখাচ্ছে এগুলোকে বলা হচ্ছে হ্যান্ডেল। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখন ডিরেক্ট সিলেকশন দিয়ে এডিট করতে হবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে যে ড্র্যাগ করে আমি এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেকশন করে নিলাম, তারপর এটাকে টেনে উপরে নিয়ে গেলাম, তাহলে এটা হলো রাউন্ড হয়ে গেল। আপনি যদি রাউন্ড নিয়ে কাজ করতে চান তাহলে রাউন্ড ঠিক আছে। এখন যদি চান এটাকে আপনি রাউন্ড থেকে কনভার্ট করবেন, তাহলে এখানে কনভার্ট পয়েন্ট টুল আছে, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন, তাহলে রাউন্ডটা এমন হয়ে গেল। আমি একটু এটা নিচে নিয়ে নিলাম, এটাকে ডুপ্লিকেট একটা লেয়ার করলাম, নিচের লেয়ারটা অন্য একটা কালার দিলাম আপনাদের বোঝার জন্য, যে এইভাবেও আমরা এই কাজটা করতে পারি। আবার যদি এটাকে ডুপ্লিকেট নেন, ডুপ্লিকেট লেয়ার, সবার নিচের লেয়ারটা আবার কালার চেঞ্জ করে দিলাম, আবার উপরে নিয়ে গেলাম। আবার যদি সবার নিচের লেয়ারটা ডুপ্লিকেট লেয়ার করেন, আবার এটা কালার চেঞ্জ করে দেন,
আবার আরেকটা লেয়ার বেড়ে। ওকে, এইভাবে প্রত্যেকটা ডুপ্লিকেট করে করে এই কাজটা করতে পারি। কিন্তু এই যে কর্নারটা তৈরি করলাম এই যে পয়েন্ট দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করার পর, তাহলে আমরা যে কোনো ধরনের শেপ এখান থেকে নিতে পারতেছি। কেউ চায় যে কার্ভ আকৃতির কোনো কিছু করবেন, এই যে কার্ভ, হ্যাঁ, যে আচ্ছা ভুল হলে ব্যাগ স্পেস ক্লিক করবেন, তাহলে ব্যাগে চলে যাবে। আপনি চাচ্ছেন এই যে ঢেউ একটু কার্ভ করবেন, এটা কার্ভ আকৃতি করলাম। কালার চেঞ্জ এখান থেকে থাম্বনেল থেকে কালার চেঞ্জ করে দিতে হবে। ওকে, তাহলে পেইন্ট টুল দিয়ে আমরা যেগুলো করলাম এগুলো হলো সব শেপ, কাস্টম শেপ তৈরি করে দেওয়া। এখন থেকে যতগুলো ক্লাস হবে সবগুলোতে আমাদের পেইন্ট টুলটা লাগবে। আপনাকে কাস্টম ডিজাইন করতে গেলে পেইন্ট টুলের বিকল্প নাই। দেখেন এখানে যদি লিখে সার্চ দিই ব্যানার ডিজাইন বা লোগো ডিজাইন, যেটাই করেন না কেন পেইন্ট টুলের বিকল্প নাই। এই দেখেন এখানে কার্ভ করছে, কার্ভ করছে, এগুলো পেইন্ট টুল দিয়ে করা। এই যে এটা কার্ভ করছে, এটাও পেইন্ট টুল দিয়ে করা। যেটা করে কিছুক্ষণ আগেই করে দিলাম, আমি নিচ থেকে করে দিলাম, এটা সাইড থেকে গেছে। এটাতে এসে দেখেন, এটাও দেখেন এই যে পেইন্ট টুল দিয়ে শেপ করে নেওয়া। এটাতে আসেন, দেখেন এটাও পেইন্ট টুল দিয়ে করা, এটা তো শেপ। এটাতে আসেন, এটাও পেইন্ট টুল দিয়ে করা। এটাতে আসেন, এটাও পেইন্ট টুল দিয়ে। মানে যতগুলো ডিজাইন এখন থেকে বা যতগুলো এখন থেকে ক্লাস হবে সবগুলো পেইন্ট টুল নিয়েই আলোচনা, মানে পেইন্ট টুলের উপর নির্ভর হয়ে আপনার ডিজাইনগুলো করতে হবে। সো পেইন্ট টুল আপনাকে চর্চা করতে হবে বাসায়। তো এটা গেল এক নাম্বার, হলো আপনি কাস্টম সুন্দর সুন্দর ডিজাইন করতে গেলে পেইন্ট টুল লাগবে। ঠিক আছে, আর একটা কাজ হলো যদি প্রফেশনাল মানের আপনি ক্লিপিং পাস করতে চান, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে চান, ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবো। এই যেগুলো আমি একদিন দেখাইছিলাম, মানে এটা আমার ক্লায়েন্টের কাজ। যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাহলে এই লালটা নিয়ে যাই। তাহলে এর আগে ছিল ক্লিপিং মাস্ক, যেটা একটা শেপের উপর আরেকটা শেপ কি করতেছিলাম, মাস্ক মানে মুখোশ হিসেবে ব্যবহার করতেছিলাম। আর এই যে কাজগুলো করবো এগুলোকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। যে পেইন্ট টুলে যখন ক্লিক করবেন এইখানে একটা অপশন পাবেন পাথ, পাথ সিলেকশন করতে হবে। এরপরে পেইন্ট টুল দিয়ে এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। কিভাবে করবো দেখেন, প্রফেশনাল মানের কাজ করতে গেলে পেইন্ট টুলের কোনো বিকল্প নাই। এই যে জুম করে সবসময় কাজ করতে হবে। এখানে শুরু করলাম, এখানে একটা ক্লিক করে প্রেস করে ধরে আছে, এটা রাউন্ড করার জন্য অর্ডার করলাম। এরপরে যদি এডিট করা দরকার হয় একটু এডিট কন্ট্রোল ধরে এটা ঠিক করে নিতে হবে। অল্টার ধরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে কেটে দিলাম, এখানে আবার কন্ট্রোল ধরে এটাকে কাস্টমাইজ করে ঠিক করে নিচ্ছি। এটা রাউন্ড আছে, এটা অল্টার ধরে উপরে হ্যান্ডেলটা কেটে দিলাম। যেটুকু রাউন্ড আছে কন্ট্রোল ধরে বলেছি, শুধু মাউস প্রেস করে এটাকে রাউন্ড করে নিলাম। যারা ঘুমাচ্ছেন ভালো করে দেখেন, কারণ এইটুটার বিকল্প নাই, আপনাকে এটা ভালো মতো বুঝতেই হবে। কন্ট্রোল ধরে এই যে দেখেন কাস্টমাইজ করে নিচ্ছি। কীভাবে করতেছি, এখানে আছে প্রথমে এখানে একটা ক্লিক করে, যখন ক্লিকটা করতেছি তখন মাউসটা প্রেস করে ধরে থাকতেছি, তারপরে এটাকে একটা হ্যান্ডেল বের হয়ে যাচ্ছে। এরপরে কন্ট্রোল ধরে এই যে হ্যান্ডেলটাকে ঠিক করে দিচ্ছি। তারপরে উপরের হ্যান্ডেলটা কেটে দেওয়ার জন্য অল্টার প্রেস করে কিবোর্ড থেকে মাউস দিয়ে পেন টুল এখানে ক্লিক করলে কেটে যাবে। তাহলে এইভাবে পুরোটাই এই ধরনের কাজ মার্কেট প্লেসে একসাথে পাওয়া যেত। বাংলাদেশে অনেক বড় বড় আইটি ফার্ম আছে, শুধু এগুলোর উপর নির্ভরশীল হয়ে কাজ করে, এখনো আছে অনেক কাজ। এগুলোকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। হ্যাঁ, ক্লিপিং পাথ মাল্টি ক্লিপিং পাথ হয়, ক্লিপিং পাথ হয়। মাল্টি ক্লিপিং পাথ বলতে একসাথে
অনেকগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মানে এই যে দেখেন এখানে 3টা দেখা যায়, 4টা দেখা যায়, একটা আগে দেখে সিঙ্গেল, তারপর দেখো মাল্টি। এইগুলো আমার এই যে ক্লায়েন্টের কাজ দেখাচ্ছি, এই ক্লায়েন্টের আমি কাজ 2 বছর যাবত এই ক্লায়েন্টের কাজ করতেছি। এই যে কাজ করার সময় একটু যদি কম বেশি হয় তখনই ক্লায়েন্ট আবার ইমেজটা ফেরত দেয়, আবার করে দিতে হয়। এটা দেখেন আমি একবারে নিখুঁতভাবে করতেছি, আপনারাও নিখুঁতভাবে করতে পারবেন। প্রথমত একটু এটা প্র্যাকটিস করতে হবে, এটা তো হাতের ব্যাপার। এটা প্র্যাকটিস করতেই করতে আপনার এটা একটা প্রফেশনাল জিনিসটা আসবে। তাহলে যেখানে শুরু করছিলাম সেখানে শেষ করলাম, এমন হয়ে গেল। তারপর কন্ট্রোল ইন্টার দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন দিয়ে যেটা করলে হয় ওকে দেন, অথবা কন্ট্রোল ইন্টার দিলেও এই কাজটাই হতো, মানে এই সিলেকশন হয়ে গেল। কারণ আমার প্রোডাক্টটা সিলেকশন হয়ে আছে, আমার দরকার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার। তাহলে সিলেক্ট থেকে ইনভার্স করব, ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে। তারপরে যে ঝিরঝির করতেছে এটার জন্য কন্ট্রোল ডি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, নিচে একটা লেয়ার নিয়ে অন্য একটা কালার দিয়ে দেখাই। দেখেন কোথাও কোনো প্রবলেম নেই, একবারে নিখুঁত। এই কাজটাই যদি আমি আপনার আগের টুলসগুলো দিয়ে করে দেখাই, আচ্ছা এই কাজটা একই তো ছবি, খালি কালারটা আলাদা। এটা নিয়ে এটা মাইন্ড করছে, একটা ডুপ্লিকেট ওপেন হচ্ছে না। লকটাকে ডবল ক্লিক করে আনলক। এই কাজটা তাহলে কোন টুলস দিয়ে করব বলেন তো, আপনারা একটা টুলসের নাম বলেন। একজন বলল ম্যাজিক টুল দিয়ে। ম্যাজিক টুল দিয়ে ইউনিক ব্যাকগ্রাউন্ড থাকলে ডিলিট হবে, মানে সিলেক্ট করতে সুবিধা হবে। যে ম্যাজিক ডিলিট করলাম, এখন দেখেন অনেকগুলো ভেজাল করতেছে। এটার জন্য কি করতে পারি, কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুল সিলেক্ট করছি, একটু সময় লাগতেছে। তারপরে এখানে ম্যাজিক দিয়ে করলে কি হচ্ছে, এটা এবার মানে কিছুটা সিলেকশন হয়েছে, ডিলিট করে দিই। আচ্ছা তাহলে আমরা কুইক দিয়ে ব্রাশটা বড় করে নিয়ে লেসার টুল দিয়ে তো আর ভেজাল হবে। আপনার তো লেসার টুল পেয়ে গেল গা, ওটা সব আমি আপনাদের এটা করে দেখাবই। পার্থক্যটা কি এটা আমাদের বুঝতে হবে। মানে প্রফেশনাল কাজ করতে গেলে পেন টুলের কোনো বিকল্পই নেই, এটা আপনার কিছু দাগ থেকেই যাবে দেখেন। আর এগুলা ক্লায়েন্ট কখনো অ্যাকসেপ্ট করে না। আমার দেখা গেছে একটা ছবি 3-4 বার করে প্রথম দিকে এডিট করে দিতে হতো, মানে এই ছোট্ট ছোট্ট নিখুঁত ছোট ছোট জিনিসগুলো ওদের কাছে এটা একটু নিখুঁত করে দিতে। তো আগে এই টিভি পাতার জবের কথা বলি। আমাদের রংপুর বিভাগের একজন আছে, নামটা মনে নেই, আপনাদের লিঙ্ক দিয়ে দিব। ও তখন মার্কেট প্লেসে অত পপুলারই না, সেই 2010 সালের দিকে ঘটনা। উনি তখনই এইগুলা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, এই বিভিন্ন সাইটের মাধ্যমে এই কাজগুলো সে পাইত। এই কাজ করতে করতে শেষে দেখা গেছে একা কাজ করে শেষ করতে পারে না, তখন সে একটা টিম তৈরি করছে। মানে তার বাসায় এসে কিছু পাবলিককে হায়ার করে মান্থলি বেস টাকা দেয়, পেমেন্ট করে মান্থলি স্যালারি। ওই পাবলিকের দ্বারা এই কাজগুলো করায় নেয়। তা ওনার বর্তমান আর্নিংয়ের কথা যদি বলি, মাসে উনি একাই মানে 7-8 লাখ টাকা ইনকাম করে, শুধু এইগুলো কাজ করে।
তো এখন ওনার বাসায় দুইটা বিল্ডিং দিল, 5 তলা 5 তলা দুইটা আলাদা বিল্ডিং, 10 তলা দুইটা বিল্ডিং। ওই বিল্ডিংগুলো শুধু উনি অফিস করবে পাশাপাশি। বুঝছো, বোঝা যায় না। আচ্ছা দেখেন, আমরা তাহলে এবার কুইক সিলেকশন দিয়ে করে দেখি। কথা বোঝা যায় না? এখন বোঝা যায়? নেট ধৈর্য নিয়ে আসেন। আচ্ছা, যে সিলেকশন করতে মানে এগুলো ইমেজ র ফাইল তো রেজুলেশন অনেক বেশি। স্লো হচ্ছে, এটা র ফাইল তো একটু মানে অনেক হাই। আচ্ছা, কন্ট্রোল ডি, খুব সময় লাগতেছে। আমরা একটু ম্যাজিক ইরেজার দিয়ে ধুমধাম করে ডিলিট করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন, অনেকগুলো স্পট এবং কোনো ফিনিশিং নেই। আপনারা কি শুনতে পাচ্ছেন না? আপনারা কি আমার কথা শুনতে পান না? কথা কি বোঝা যায়? তখন তাহলে করেছিলাম। আচ্ছা দেখেন, অন্য টুলস দিয়ে করলে দেখেন কাজটা ফিনিশিং আসে না, কেমন দেখেন। আর এই কাজটা আমি যখন এটা আমি ম্যাজিক টুল দিয়ে করলাম, ম্যাজিক ইরেজার টুলস দিয়ে, দেখেন ফিনিশিংটা একবারেই বাজে। আর একটু হয়তো ভালো হবে, কিন্তু প্রফেশনাল কাজটা হবে না। আর আমি ক্লায়েন্টের কাজ করছি, এটা করে এটা দেখাই ফিনিশিংগুলো কেমন হয় দেখেন।
এগুলো তো অনেক বড় রেজুলেশনের ফাইল। অন্য একটা ওপেন করি। দেখেন এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিই পিছনে, মানে একবারে নিখুঁত, মানে ফিনিশিংটা ভালো হয় পেইন্ট টুল দিয়ে, এবং প্রফেশনাল কাজ করার জন্য এটাই হলো রিকোয়ারমেন্ট লাগে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে গল্প শোনাচ্ছিলাম, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের এই রংপুরের একজন, সে মাসে মনে হয় 5-7 লাখ টাকা ইনকাম, আর বেশি করে এখন, আগে থেকেই বেশি করে। ওনার বর্তমানে এখানে 2টা 5 তলা 2টা বিল্ডিং আর কি, একটা বিল্ডিংয়ে শুধু অফিস করে এখন মানুষের নিয়ে কাজ করে, শুধু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা হলো ক্লিপিং পাথ বলে, আর এটাকে আবার হলো মাল্টি ক্লিপিং পাথ হয় কখন, যখন একসাথে 2-3টা ইমেজ থাকে। এই যেমন এখানে 2টা ইমেজ যখন একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তখন এটাকে বলা হয় মাল্টি ক্লিপিং পাথ, বা আর বেশি হতে পারে। পেইন্ট টুল দিয়ে সাপোজ যে শুরু করলাম একটা, শেষ করলাম, ওই অবস্থায় আবার আরেকটা শুরু করেন। ফাইনালি যখন 2টা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কন্ট্রোল এটা দিয়ে সিলেক্ট করে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এই হলো ক্লিপিং পাথ। এগুলো আপনাদের এখন ট্রাই না করলে তো আসলে বুঝতে পারবেন না যে পেইন্ট টুলটা কী জিনিস। পেইন্ট টুলের আমার কাছেও মাসে দেখা গেছে কোনো মাসে আমিও লোক হায়ার করি, ম্যাক্সিমাম আমারও লোক হায়ার করতে হয়, এই যখন অনেক কাজের চাপ বেড়ে যায় এগুলো। এই জন্য এই যে দেখেন, এগুলো ছবি আমাকে দিয়েছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেয়, পাশাপাশি আরও কী করতে দেয় দেখেন। এই যে এটা ছবি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন বলে যে একটু ব্রাইটনেস কম আছে, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে হবে। পেইন্ট টুল দিয়ে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, অবশ্যই পাথ সিলেকশন থাকতে হবে। কাজ করার সময় সবসময় জুম করে নিয়ে কাজ করবেন। এই পেইন্ট টুলটা বুঝতেই আপনাদের হাতে বসতে 2-1 দিন সময় লাগবে, এই জন্য একটু বেশি করে এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে সময়টা কম লাগবে আপনার এটা ক্লিয়ার হতে বিষয়টা। অনেকে তো আজকেই ফাটাই দিবে। ওকে, দেখেন সোজাগুলো তো সহজ, কিন্তু এই যে পেইন্ট টুল দিয়ে মেইন কাজ হলে যে রাউন্ড করার কাজটা করতে হয়, এই জন্য যেখানে শুরু করছিলাম এখানে শেষ করলাম, ইনভার্স করলাম, ডিলিট করে দিলাম। এখন অনেক সময় ক্লায়েন্ট বলে কি, আপনার এই ইমেজটা সে আরও ব্রাইটনেস চায়, যে ইমেজটা তার একটু ব্রাইটনেস বাড়া চায়, তখন কি করবেন? তখন ইমেজ লেয়ারটাকে সিলেক্ট করে এইখান থেকে করবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এই যে এখানে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট আছে, এখান থেকে ব্রাইটনেস বাড়াই দিবেন। দেখেন এখান থেকে বাড়ানোর ফলে কি হবে, আপনার যদি ক্লায়েন্ট পছন্দ না করে তাহলে আপনি এই লেয়ারটা ডিলিট করে দিবেন। আর যখন এই কাজটা আপনি যখন এখান থেকে করবেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই ব্রাইটনেস এখান থেকে করলে কি হচ্ছে, এটা ফিক্সড হয়ে যাচ্ছে, এটা ওই লেয়ারটাতেই ফিক্সড হয়ে গেল। পরে যদি ওই ব্রাইটনেসটা পছন্দ না করে, আবার এটার উপরে ইফেক্ট দিতে হচ্ছে, এইভাবে ইমেজটা নষ্ট হতে পারে। এই জন্য আপনার এখান থেকে